বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে যখন চিকিৎসাধীন সুস্থ অবস্থায় ফিরে থাকবেন এবং তিনি জনাব তারেক রহমানকে তিনি একসাথে মিলেমিশে চলে আসবেন, এটা মানুষ আশা করে। এটা বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে যে বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বিদেশে চিকিৎসা করার জন্য তার গিয়েছিলেন, আমি সেদিন বাসায় গিয়েছিলাম দেখা করতে, এবং আমরা জানি যে 3 ঘন্টার বেশি লেগেছে এয়ারপোর্ট যেতে। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতে খালেদা জিয়া তারেক রহমান একসাথে এসে দেশের মানুষের দায়িত্ব নেবেন। সেই দেশ ঢাকা শহর সেদিন বন্ধ হয়ে যাবে। ঢাকা শহর দেশের মানুষ সবাই মাঠে যেভাবে জুলাই আগস্টের জন্য মাঠে নেমেছে সেভাবেই আগামী দিনগুলোতে আমাদের অবস্থান পরিষ্কার করবেন। আমাদের সাম্রাজ্যবাদ কোনো সম্প্রসারণবাদের আর আগ্রাসনের ডাকে আমরা মোকাবিলা করেই থাকি। কাজেই কোনো আগ্রাসনই আমাদেরকে বন্ধ করতে পারবে না, কোনো সাম্প্রদায়িকতা আমাদেরকে বন্ধ করতে পারবে না। আমরা ইতিপূর্বে স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। পরবর্তী সময়ে 24শে জুলাই আগস্টে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের জন্য যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই ধারাবাহিকতায় আগামী দিনেও মুক্তিযুদ্ধের চেতনাগুলো বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। আপনাদের মধ্যে কোনো রকম গ্রুপিং, কোনো রকম ঘটকারী সিদ্ধান্ত নেবেন না। আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই দলকে শক্তিশালী করার জন্য কাউন্সিলের মাধ্যমে দলকে শক্তিশালী করতে হবে। কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের বিকাশকে বাদ কোনো সম্প্রসারণবাদের আর আগ্রাসনের ডাকে আমরা মোকাবিলা করেই থাকি। কাজেই কোনো আগ্রাসনই আমাদেরকে বন্ধ করতে পারবে না। আগামী দিনেও মুক্তিযুদ্ধের চেতনাগুলো বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। আমরা বিশ্বাস করি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, জনগণের চিন্তা অনুযায়ী আমাদের সংবিধান সংশোধন করতে হবে। আমাদের সংবিধান কেউ পুনর্লিখনের কথা বলছেন, পুনর্লিখনের কথা বলছেন, সেসব নয়। আমাদেরকে জনগণের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে যুক্তিযুক্ত বিষয়গুলোকে আমাদের সমাধান করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার আগামী দিনের দায়িত্ব হচ্ছে জনাব তারেক রহমানকে সঠিক জায়গায় অধিষ্ঠিত করা।